রিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব হাঁসের মাংস। তো আমার বাবা একটা অনেক বড় হাঁস নিয়ে এসেছিলো, তো সেগুলাই আমরা কেটে বেছে নিয়েছি। তো এরপর আমার বাবা অনেক বড় একটা হাঁস নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা প্রসেসিং করে এই মাংসটুকু আমরা রান্না করব। আরও অনেক মাংস আছে, তো আমরা হাফটুকু রান্না করব আর কিছু মাংস আমরা রেখে দিয়েছি। তো অনেক বড় হাঁস কিনে নিয়ে এসেছিলো। আজকে হাঁসের ঝাল ঝাল ভুনা দেখাবো, মানে ভুনার একটা রেসিপি। আমি কখনো তেমন একটা খাবার রান্নার ভিডিও দেই না, বাট আজকে কি মনে হলো যে একটু হাঁসের মাংস রান্নাটা ভিডিওটা দেই। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে ফুল রান্নাটা দেখতে থাকুন। তো এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর কিছু মশলা, সেগুলো আমি সম্পূর্ণ দেখাচ্ছি। চুলাটাতে কড়াই বসাই দিয়েছি এটা গরম করার জন্য, আর সাথে অনেক রকম মশলা, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু হাঁসে অনেক বেশি তেল বের হয়েছে, তো আমরা পরিমাণ মতোই তেল দিব, যার যেমন লাগে তেমন মানে দিবেন তেল। আর আমি কোনো রেসিপি দেখাচ্ছি না, এটা আমি যেভাবে রান্না করি বা আমার আম্মু যেভাবে রান্না করে সেটাই মূলত দেখাচ্ছি। তো এখানে অনেকটুকু পেঁয়াজ দিয়ে দিলাম। দেন পেঁয়াজটা একটু বাদামি করে ভাজা ভাজা হবে, বেরেস্তার মতো। এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, আর সাথে কাঁচামরিচ নিয়েছিলাম। কাঁচামরিচ একটু ঝাল বেশি খাবো, এই কারণে কাঁচামরিচটা দিয়েছি। দেন পেঁয়াজও ছিল সাথে, সম্পূর্ণ পেস্ট করে নিয়ে, আর সাথে জিরা বাটাটা অ্যাড করে দিলাম, আর তেজপাতা লবঙ্গ সম্পূর্ণ মশলাই দিয়ে দিয়েছি। যে যেমন মশলা খান অবশ্যই তেমন মশলাই অ্যাড করবেন। তো আমরা এই সব মশলাগুলো দিয়ে এই বেরেস্তার মধ্যে অ্যাড করে দিব। আর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা আমরা একটু বেশি ঝাল করব হাঁসের মাংসে, এই কারণে মরিচের গুঁড়াটা বেশি দিলাম। আর সাথে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে এখানে লবণ অ্যাড করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অনেক সুন্দর একটা রান্না হবে ইনশাআল্লাহ। তো এখানে লবণ অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একেবারে বাদামি কালার করতে হবে, এই কারণে আমরা সুন্দরভাবে একটা ভেজে নিচ্ছি। যেহেতু এটা সুন্দরভাবে বেরেস্তা করার জন্য এটা বাদামি করে ভেজে নিতে হবে। তারপরেই ওই মশলাটা অ্যাড করে দিব। বেরেস্তাটার মাঝে মশলাটা অ্যাড করে দিল। তো এরপর এটা সুন্দরভাবে কষিয়ে তেল ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। একেবারে তেল ওঠা ভাব পর্যন্ত আমরা কষিয়ে নিব, যাতে তেলটা উপরে ছেড়ে দেয়। তারপরে আমাদের মশলা কষানোটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর আমরা তেলটা একটু নর্মাল খাওয়ার তেলটা একটু কম দিয়েছি, কারণ আমাদের হাঁসে অনেক বেশি তেল, আমরা কাটার সময় দেখলাম যে অনেক বেশি তেল বের হচ্ছে। তো এই কারণে মশলাটা একেবারে ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে মশলাটা ভাজা শেষ হলে আমরা মাংসটা অ্যাড করে দিব। এর মধ্যে মাংসটা এখানে অ্যাড করে দিলাম, আর মাংসটা এখন সুন্দর করে মশলার মধ্যে মিক্সড করে নিতে হবে। দেন মাংসটা একটু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে রান্না করে নিতে হবে। তো আমি মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকখানি তেল ছেড়ে গেছে মাংস থেকে। তো এটা আমি সুন্দরভাবে নেড়ে দিব যাতে তলে লেগে না যায়। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা হয়ে গেছে, এটাই ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস ইয়াম্মি ইয়াম্মি। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্নার লুকটা কেমন হয়েছে। আমার তো অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।